নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত দে, সহকারী শিক্ষক, বাউলিয়া নীরদকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়। এই করোনা মহামারী এই সময় তোমরা বাড়িতে বসে পড়াশুনো চালিয়ে যাবা, এই লক্ষ্য নিয়ে আমার আজকে নবম ও দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব। ত্রিগোণমিতির নবম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। 9.1 অধ্যায়ের আজকে আমি আলোচ্য বিষয় হবে। এই আলোচ্য বিষয়ে প্রধানেই থাকবে আসছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আসছে এই ত্রিগোণমিতির প্রাণ আসছে সূত্র। এই সূত্র যদি আমি পারি তাহলে আমি অধ্যায়ের যত অঙ্ক আছে খুব সুন্দর করে পারবো। এখন আমাদের তাহলে প্রথমে কি ভালোভাবে শিখতে হবে? সূত্র ভালোভাবে শিখতে হবে। সূত্র যদি আমি না জানি তাহলে অঙ্ক পারব না। এই জন্যই এখানে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমাদের এই কোণটা হচ্ছে সমকোণ, আর এই সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুটা হচ্ছে অতিভুজ। এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর এই অতিভুজ সমকোণের সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। এই বাহুটা লম্ব অথবা ভূমি, আবার এই বাহুটা ভূমি অথবা লম্ব হতে পারে। কোন বাহুটা লম্ব হবে অথবা ভূমি হবে সেটা নির্ভর করে হচ্ছে আমার থিটা কোণের উপর নির্ভর করে। যদি এখানে থিটা কোণ হয় তাহলে এই বাহুটা হবে লম্ব, আর এই বাহুটা হবে হচ্ছে ভূমি। আমাদের ত্রিগোণমিতি সম্পর্কে খুব ভালো ধারণা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই সূত্রগুলো খুব ভালোভাবে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সূত্র সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দেব। আমি যখন সূত্রগুলো লিখবো তোমরাও খাতায় সূত্রগুলো তুলে নেবে, তাহলে তোমরা সূত্র সম্পর্কে খুব ভালো ধারণা পাবে। এই সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুসারে আমরা জানি কি? আমরা জানি আছে অতিভুজ এই অতিভুজের স্কয়ার সমান আসছে লম্ব স্কয়ার যোগ আসছে ভূমি স্কয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রটা কি লিখলাম? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহু কোণটি অতিভুজ, ঠিক আছে? তাহলে আর এইটা হচ্ছে সমকোণ, এই সমকোণ, আর এটা থিটা কোণ। এখানে থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, আর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এখন আমরা শিখব কিছু সূত্র। এই ত্রিগোণমিতির যে সূত্রগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগবে সেই সূত্র সম্পর্কে এখন আমরা একটা ভালো ধারণা দেব। সেখানে প্রথমে এখানে সাইন থেটা সমান কি আমরা জানি? সাইন থেটা সমান হচ্ছে 1 ভাগ আছে কোসেক থিটা। সাইন থিটা সমান কি? 1 ভাগ কোসেক থিটা। কস থিটা সমান কি? কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা, আর ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ভাগ আছে কস থিটা, এবং কট ট্যান থিটা সমান আরেকটা ট্যান থিটার আরেকটা সূত্র আছে, ট্যান থিটা সমান 1 ভাগ আছে কট থিটা। এখানে আমি কয়টা লিখলাম? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর আছে ট্যান থিটা দুটো সূত্র, সাইন থিটা ভাগ কস থিটা, আর আরেকটা আছে 1 ভাগ কট থিটা। এই সাইডটা যদি আমি মনে রাখি, দেখো তোমরা এই সাইডের উল্টো এই কোসেক থিটাটা যাবে এখানে, সাইন থিটা এখানে, তাহলে কোসেক থিটা সমান কি দাঁড়াবে? কোসেক থিটা সমান দাঁড়াবে হচ্ছে 1 ভাগ সাইন থিটা। সেক থিটা সমান কি দাঁড়াবে? ঠিক অনুরূপভাবে সেক থিটা সমান কি দাঁড়াবে? সেক থিটা সমান দাঁড়াবে 1 ভাগ
cos থিটা। এবার cot থিটা, cot থিটা সমান কি দাঁড়াবে? cot থিটা সমান দাঁড়াবে হচ্ছে cos থিটা ভাগ হচ্ছে sin থিটা। আর cot থিটার আরেকটা সূত্র কি হবে? cot থিটা সমান হবে 1 ভাগ tan থিটা। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে শিক্ষার্থীরা? দেখো, sin থিটা সমান 1 ভাগ cosec থিটা, cos থিটা সমান 1 ভাগ sec থিটা, tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, tan থিটা সমান 1 ভাগ cot থিটা। তাহলে এই sin থিটার বিপরীত কি? cosec থিটা। cosec থিটা আর sec থিটা সমান 1 ভাগ cos থিটা, এখানে এইটার উল্টো। আবার tan থিটা সমান sin থিটা ছিল, সেখানে cot থিটা সমান cos থিটা ভাগ sin থিটা। আর এখানে cot থিটা সমান কি? 1 ভাগ tan থিটা। এটা আমাদের মনে রাখতে হবে। ত্রিকোণমিতির আসছে প্রাণ এইগুলো না জানলে কোনো ত্রিকোণমিতি পারা যাবে না। আমাদের আরো কিছু সূত্র আছে এখানে, সেই সূত্রগুলো আমাদের এখন জানতে হবে। এখন আমাদের এই ত্রিভুজটা আবার দেখাই, এই সমকোণী ত্রিভুজ। এই থিটা কোণ যদি এখানে হয় তাহলে এইটা আসছে অতিভুজ। অতিভুজ এই বাহুটা এখানে যদি থিটা কোণ হয় তাহলে এই বাহুটা হবে ভূমি। তার মানে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর এই থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে অতিভুজ আর ভূমি, আর এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। অনুরূপভাবে আমি যদি আরেকটা ত্রিভুজ আঁকি এবং এই ত্রিভুজের এখানে যদি আমি থিটা কোণটা দিই, এটা তো 90 ডিগ্রি সমকোণ, তাহলে থিটা কোণ যদি এখানে দিই, অতিভুজ কিন্তু এই বাহুটাই হবে। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, কিন্তু এইটা তখন হয়ে যাবে লম্ব বাহু আর এই বাহুটা হয়ে যাবে ভূমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্র দুটো লক্ষ্য করে ভালো করে দেখো যে আমরা কোন বাহুটা লম্ব আর ভূমি হইলো। যখন থিটা কোণ এখানে হচ্ছে তখন এই বাহুটা ভূমি, এই বাহুটা লম্ব। যখন অতিভুজ আর ভূমি নিয়ে আচ্ছা তোমার থিটা কোণটা হচ্ছে, এখন দেখো তাহলে অতিভুজ থিটা কোণটা এখানে দিছি, তাহলে কি হবে? এই বাহুটা ভূমি, এই বাহুটা অতিভুজ। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, আর এই বিপরীত বাহুটা কি হয়ে গেল? লম্ব। এখন আমাদের সাইন থিটা সমান কি জানতে হবে? সাইন থিটা সমান আসছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব বাহু ভাগ আছে অতিভুজ। অতিভুজ সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। আমরা আগে যেভাবে জানছি এরকম মাঝে একটা দাগ দিয়ে নিবা, তোমরা সূত্রগুলো ঠিক এইভাবে সাজাবা, তাহলে তোমাদের মনে থাকবে। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, আর এর বিপরীত আছে কোসেক থিটা। তাহলে কি হবে? কোসেক থিটাতে কি হবে? অতিভুজ ভাগ লম্ব। আমরা একই সাথে দুটো শিখে রাখি, অতিভুজ ভাগ আছে লম্ব। আমরা এখন cos থিটা, cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। অতিভুজ sin থিটা cos থিটা। এখন আসে এই cos থিটার বিপরীতে তোমরা মনে রাখবা sec থিটাটা। sec থিটাতে হবে আসছে অতিভুজ ভাগ ভূমি। এখানে যেরকম ভূমি ভাগ অতিভুজ ছিল, এই ক্ষেত্রে sec থিটার ক্ষেত্রে অতিভুজ ভাগ ভূমি হবে। ভাগ আসছে ভূমি। এবার আসো tan থিটা। tan থিটা সমান হবে লম্ব ভাগ আছে ভূমি। tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। আর cot থিটা সমান কি হবে? cot থিটা সমান হবে তোমার ভূমি ভাগ
লম্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে সাইন থিটা সমান কি আছে, লম্ব ভাগ অতিভুজ, লম্ব বাহু ভাগ আছে অতিভুজ, এই বাহু ভাগ এই বাহু। কস থিটা সমান কি, ভূমি ভাগ অতিভুজ। আর ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি, এই বাহু ভাগ এই বাহু। ঠিক এই তিনটে যদি আমাদের মনে রাখা যায় তাহলে এই পাশের তিনটেও আমাদের মনে থাকবে। সাইনের বিপরীতে মনে রাখবো আছে কোসেক থিটা, কস থিটার বিপরীতে মনে রাখবা সেক থিটা, আর ট্যান থিটার বিপরীতে মনে রাখতে হবে কট থিটা। তাহলে আমাদের এই তিনটে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই পাশের তিনটে মনে রাখা খুব সহজ হবে। আমরা এই জিনিসটা ছন্দের সাহায্যে মনে রাখার চেষ্টা করব। যদি আমাদের এইটা মনে না থাকে তাহলে একটা ছন্দ আমি বলি, সেই ছন্দটা তোমরা লিখে রাখো খাতায়, দেখবা যে তাহলে আর ভুল হবে না। কারণ আমাদের এই জিনিসটা ত্রিকোণী শিখতে গেলে এই জিনিসটা মনে রাখতেই হবে। তাহলে কি হবে, ছন্দটা তোমরা একটু লিখে রাখো খাতায়। দেখো তোমরা মনে রাখতে পারো যে তোমাদের দুটো কুকুরের বাচ্চা আছে, সেই কুকুর দুটোর নাম রাখতে হবে। তাহলে কি নাম রাখা যায় কুকুরটার, লুলু আর ভুলু, এই দুটো কুকুর, এই দুটো কুকুরকে আমাদের এখন ডাকতে হবে। কিভাবে ডাকবো, লুলু আয়, ভুলু আয়, লুলু ভুলু। এখন এই যে আমি এটা বললাম, এইটার মাধ্যমে আমি এই জিনিসটা সুন্দর করে মনে রাখতে পারবো। কিভাবে দেখো, লুলু আয়, ভুলু আয়, লুলু ভুলু। তাহলে কি লিখলাম, লুলু আয়, ভুলু আয়, লুলু ভুলু। এখানে আমাদের এই দেখো সাইন থিটা কিন্তু লম্ব অতিভুজ, তার মানে এখানে প্রথম অক্ষরে ল চিন্তা করবা, এখানে প্রথম অক্ষর অতিভুজের অ চিন্তা করবা, এখানে ভুলু তার মানে ভূমির ভূ চিন্তা করবা, এখানে আয় আছে তার মানে অতিভুজ চিন্তা করবা অ, এখানে লম্ব লুলু, এখানে ল চিন্তা করবা, এখানে ভুলু, এখানে ভ, তার মানে ল অ ভূ অ, মানে এখানে লুলু আয়, ভুলু আয়, ভুলু আয়, ভুলু আয়, লুলু ভুলু। এখানে এইগুলো আমাদের এই মনে রাখতে হবে, লম্ব অতিভুজ ভূমি, অতিভুজ লম্ব ভূমি। দেখো এবার কি হবে, লুলু আয়, তার মানে এখানে সাইন থিটা, প্রথমটা কি সাইন থিটা, তাহলে কি হবে সাইন থিটার সমান কি লম্ব ভাগ অতিভুজ। দেখো লুলু আয় তার মানে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তারপরে ভুলু আয় তার মানে কস থিটা, কস থিটা কি হবে, তাহলে ভুলু আয় ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আর পরে কি লুলু ভুলু, এখানে ট্যান থিটার দ্বারা কি মনে রাখবো, ট্যান থিটার দ্বারা মনে রাখবো লুলু ভুলু, মানে লম্ব ভাগ ভূমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই তিনটে মনে রাখি তার মানে এই পাশের তিনটে যদি পারি তখন এই পাশের তিনটে আমরা এর বিপরীতটা করে দিলে আমরা এই তিনটেও মনে থাকবে। তার মানে কোসেক থিটা হবে এইটার উল্টো অতিভুজ ভাগ লম্ব, তারপরে সেক থিটা হবে অতিভুজ ভাগ ভূমি, তারপরে কট থিটা হবে ভূমি ভাগ লম্ব। তাহলে আমরা কি মনে রাখলাম, লুলু আয় মানে লম্ব ভাগ অতিভুজ, ভুলু আয় মানে আসছে ভূমি ভাগ অতিভুজ, আর লুলু ভুলু তার মানে লম্ব ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, এই তিনটে। এছাড়াও যদি এইটাও তোমাদের এইটাও যদি মনে না থাকে আরো একটা সুন্দর ছন্দ আছে, সেটা তোমরা মনে রাখতে চেষ্টা করো। সাগরে লবণ আছে, কিসে, সাগরে, সাগরে লবণ আছে। এখানে তুমি সাগরে তার মানে সাইনের কথা মনে আসবে, তাহলে কি হবে সাইন থিটা, লবণ আছে তার মানে লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত আছে, এরপরে একটা সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন, কবরে ভূত আছে, কবরে কস, কবরে ভূত
আছে, কবরে আসছে কি চিন্তা করবো, কস। ভূত আছে মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আরেকটা শিখতে হবে কি, টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত, এগুলো লিখে রাখো তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা। টেরা টেরা লম্ব ভূত। তাহলে কি হবে, ট্যান থিটা, এখানে কি মনে রাখবা, ট্যান থিটা। তাহলে কি হবে, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে এই সূত্র দ্বারা আমরা, সাগরে লবণ আছে তার মানে সাইন থিটা সমান কি হবে, লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত আছে তার মানে কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। আর আসছে টেরা লম্ব ভূত মানে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এই সূত্রগুলো আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো এই ছন্দ দ্বারা। তোমরা এই ছন্দগুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে অতি সহজে তোমাদের পড়াটা মনে থাকবে। সূত্রগুলো যদি আমরা সহজে মনে রাখতে পারি তাহলে অঙ্ক আমাদের কোনো ব্যাপার নেই। এখানে আমাদের আরো কিছু সূত্র আছে, এই সূত্র তিনটেও আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো, এই সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা সমান কি 1। আরেকটি সূত্র দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আর আরেকটা সূত্র আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এই তিনটে সূত্র তোমাদের জানতে হবে। কি লিখলাম আমি প্রথমে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এখানে কি লিখলাম, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে দেখো এই সূত্রটা, এই তিনটা আগে প্রথমে মনে রাখতে হবে। আবার এখান থেকে আবার তোমরা তৈরি করতে পারবা। কি তৈরি করতে পারবা, এই সাইন স্কয়ার থিটা, এই কজ স্কয়ার থিটা যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তুমি যদি আবার এটাও করতে পারো, এই কজ স্কয়ার থিটা, এই স্কয়ারটা আবার ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। সাইন থিটা সমান রুট ওভার 1। তাহলে কি হবে, এই যে এটা এরকমও তোমরা তৈরি করতে পারো। সাইন থিটা সমান কি হবে, রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এটাও তোমরা লিখতে পারবা। যখন তোমাদের অঙ্কে যেটা প্রয়োজন হবে সেই অঙ্ক অনুসারে আমাদের এটা তৈরি করতে হবে। এখানে আমরা আরেকটাও তৈরি করতে পারি কি, এই কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা সমান কি হবে, কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাও আমাদের লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই সূত্রটা লিখলাম। এবার দেখো সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কি ছিল, 1। তাহলে কি, এই সেক স্কয়ার থিটা, এই মাইনাস ট্যান স্কয়ার থিটা ওই পাশে যদি আমি নিয়ে যাই তাহলে কি হবে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এই স্কয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কি হয়, রুট হয়। তার মানে সেক থিটা সমান তুমি কি লিখতে পারবা, সেক থিটা সমান তুমি লিখতে পারো রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, এটা লিখতে পারবা। এছাড়াও তুমি এখান থেকে আরেকটা সূত্র তুমি তৈরি করতে পারবা। এখান থেকে দেখো, তুমি যদি এই সেক স্কয়ার থিটা, এই প্লাস এই পাশের 1টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, মাইনাস। আর এই মাইনাস ট্যান স্কয়ার থিটা যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি হবে, ট্যান স্কয়ার থিটা। তার মানে সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে ট্যান স্কয়ার থিটা। এটাও তুমি তৈরি করতে পারবা। তার মানে মূল সূত্র কিন্তু আমাদের এই তিনটে মনে রাখতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখন তুমি দেখো এই সূত্রটা কি করবা, এই কোসেক স্কয়ার থিটা এই মাইনাস অফিসে গেলে কি হবে, প্লাস। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক আছে,
এই স্কোয়ারটা বেশি গেলে কি হবে, রুট হবে। আবার এভাবেও তুমি আরেকটা সূত্র তৈরি করতে পারবা। কি করতে পারবা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে কট স্কোয়ার থিটা। তো শিক্ষার্থীরা, আমরা সূত্র মোটামুটি নবম অধ্যায়ের এই প্রথম অধ্যায়ের যে সূত্রগুলো আমাদের লাগবে সেগুলো আমরা একটা ভালো ধারণা পেলাম। এখন আমরা একটা অঙ্ক সম্পর্কে তোমাদের বইয়ের একটা অঙ্ক সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আচ্ছা, তোমাদের বইয়ের এই যে উদাহরণে একটা অঙ্ক আছে এবিসি 4 নম্বর উদাহরণের যে অঙ্কটা, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ। আমাদের প্রশ্ন প্রথম পড়তে হবে এবং প্রশ্ন পড়ে আগে প্রশ্নে কি বলতেছে সেটা ভালোভাবে বুঝতে হবে, তারপরে আমাদের অঙ্ক করার চেষ্টা করতে হবে। বলেছে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আগে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, ঠিক আছে? এঁকে নেওয়ার পরে এখন এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, তাহলে বিকোণটা কোথায় দেবো? এইটা আছে আমাদের সমকোণ, তাহলে বিকোণটা ঠিক এখানে হবে। এবিসি সমকোণে বিকোণ সমকোণ এবং তাহলে আর tan a সমান 1 এটা দেওয়া আছে, tan a তার মানে থিটা কোণটা কোথায় হবে? থিটা কোণটা এই জায়গা, থিটা কোণ যদি আমি এখানে দিই এটা এখানে হবে এবিসি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। tan a সমান কি দেওয়া আছে? দেওয়া আছে যে এটা দেওয়া আছে tan a সমান 1, আর তোমার এটা দেওয়া আছে আর প্রমাণ হলে tan a সমান 1 হলে প্রমাণ করো যে এই 2 sin a সমান 2 sin a ইন্টু cos a সমান হচ্ছে 1। এটা আমাদের এর সত্যতা যাচাই করতে বলছে। তাহলে দেওয়া আছে কি tan a সমান 1, তাহলে tan a মানে এই থিটা কোণটা কি 1 হবে। আমরা যদি এই বাহুটাকে এই tan সমান আমরা কি শিখেছি সূত্রে বলেছিলাম, tan সমান লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তার মানে লম্ব বাহুটা এখানে কি, এইটা যদি থিটা কোণ হয় তাহলে এইটা আমাদের লম্ব বাহু আর এইটা হচ্ছে, তাহলে এই বাহুটা আমাদের লম্ব, এই বাহুটা কি ভূমি, আর এই বাহুটা কি আমাদের অতিভুজ। তাহলে যেহেতু এটা থিটা কোণ তাহলে এই বাহুটা লম্ব, এই বাহুটা ভূমি আর এই বাহুটা অতিভুজ। তাহলে আমাদের কি শিখলাম এখন tan a সমান 1, তার মানে এই বাহুটা যা হবে tan সমান কি, tan সমান আসছে tan a কোণ সমান আসছে লম্ব ভাগ আসছে ভূমি। ধরি সাপোজ এই বাহুটার আমি a ধরে নিলাম, তাহলে এই বাহুটারও a ধরলাম, তাহলে লম্ব সমান কি বিসি সমান আসছে বিসি সমান বিসি ভাগ লম্ব ভাগ ভূমি, তাহলে এবি, ভূমি আসছে এবি, বিসির মান কত ধরেছি a, এবি তাহলে এই ভূমি এবি সমান কত ধরেছি a, তাহলে এই a কেটে গেলে কি থাকে 1 সমান 1। দেখো তো আমাদের এখানে এই tan a সমান 1 দিচ্ছে, তাহলে আমরা এই 1 হলো। এখন এই অতিভুজের মান আমার দেখো 2 sin a, sin a সমান কি শিখেছি সূত্রে, sin a সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে আমার এই অতিভুজের মানটা লাগবে, কিন্তু এখানে তো অতিভুজের মান দেয়া নেই, তাহলে অতিভুজের মানটা আমার বের করে নিতে হবে। কিভাবে বের করে নেব দেখো সুপ্রিয় শিক্ষার্থী, অতিভুজের মানটা আমার বের করে নিতে হবে পিথাগোরাসের যে উপপাদ্যটা আমরা শিখছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমাদের কি করতে হবে, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে আমার লম্ব মান কত a, তার মানে a এর স্কয়ার যোগ ভূমির মান কত a, তাহলে a স্কয়ার, a স্কয়ার যোগ a স্কয়ার, তাহলে কি হলো 2a স্কয়ার, 2a স্কয়ার। এখানে দেখো এই অতিভুজ স্কয়ার, তার মানে অতিভুজ বাহুটা কি ছিল ac স্কয়ার, তার মানে ac স্কয়ার সমান 2a স্কয়ার। এবার এই স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, ac সমান হবে √2a স্কয়ার। এই স্কয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে এটি হয়ে যাবে আছে a√2, তাহলে ac বাহুর মানটা কি দাঁড়ালো a√2, ঠিক আছে a√2। এখন দেখো আমরা এটা লেফট হ্যান্ড সাইডটা সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলাই লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 2 sin a
ভাগ আছে cos a, তাহলে কি 2 sin a সমান কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই ত্রিভুজের লম্ব বাহুটা কোনটা? লম্ব হচ্ছে তোমার BC, ভাগ হবে কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ হলে কি হবে AC। তাহলে এবার cos সমান কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি বাহুটা কি ভূমি আছে AB, আর অতিভুজ বাহুটা কি অতিভুজ বাহুটা আছে AC। এবার মান বসাই দিই আমরা 2 গুণ BC এর মান কত a, AC এর মান কত AC এর মান আছে a√2 গুণ AB এর মান কত AB এর মান আছে a, AC এর মান কত a√2। এখন দেখো এই a কেটে গেল, এই a কেটে গেল, তাহলে কি থাকলো আমাদের? এখন থাকলো আছে এই 2 গুণ 1 গুণ 1, তার মানে উপরে 2 আর নিচে √2 গুণ √2, তার মানে √2 স্কয়ার। তার মানে কি দাঁড়ালো? এই স্কয়ার আর রুটের যদি কেটে যায় তাহলে 2 থাকে, তাহলে এই 2 যদি কেটে যায় তাহলে কি হবে 1। তার মানে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। তাহলে এটা আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের সত্যতা যাচাই করা হলো। তাহলে আমরা এই অঙ্ক দ্বারা আমরা বুঝলাম যে আমাদের যে সূত্রগুলো আমরা প্রথমে আলোচনা করছি, এই সূত্রগুলো আমাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে, কারণ সূত্র না পারলে ত্রিকোণমিতি আসলে কিছুই পারা যাবে না। এখানে তোমরা সহজেই মার্কটা সহজেই পাবা, ত্রিকোণমিতি অনেকে বোঝে না, তার কারণেই হচ্ছে সূত্র যদি তোমরা ভালোভাবে পারো তাহলে আসছে তোমরা ভালোভাবে পারবা। আমি সামনের ক্লাসে তোমাদের আরো বিশদভাবে অঙ্ক নেব। আজকে তোমাদের সবাই সুস্থতা কামনা করি, তোমরা বাড়িতে ভালোভাবে থাকো, এই কামনা করে আজকে আমি বিদায় নিই।